ভাবলাম আজ একটানা অনেক সময় ধরে পড়াশোনা করব, কিন্তু পড়তে বসে আধা ঘন্টা হতে না হতেই সেই ইচ্ছাগুলো কোথায় যেন হারিয়ে গেল। ভাবলাম আজ বন্ধুদের সাথে টাইম কাটাবো না, বইয়ের সাথে কিছুটা টাইম কাটাবো, কিন্তু আমার মন সেটা করতে দিতে রাজিই হলো না। অনেক সময় মনে এই চিন্তাটাও এসেছে যে এভাবে চললে আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে, ভবিষ্যতে আমাকে অনেক খারাপ দিন দেখতে হবে। কিন্তু এগুলো জানার পরও কিভাবে যে আমি ভুল পথে চলে যাই সেটা বুঝতেই পারি না। ভাই, তুমি বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে, যেদিন 2 টাকার জন্য তোমাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, যেদিন টানা রোদ্দুরে তোমাকে মাঠে ধান কাটতে হবে কিংবা ইট বালি সিমেন্ট মাথায় করে বইতে হবে, আর এরকম কিছু না করতে হলেও তোমাকে এমন কিছু করতে বাধ্য হতে হবে যেখানে তারা যেটা বলবে সেটাই তোমাকে শুনতে হবে, করতে হবে। সেদিন আফসোস তোমাকে করতেই হবে যে আজকের এই সময়টাকে তুমি কেন নষ্ট করেছিলে। সেদিন তোমার কাছে পাবজি, ফ্রি ফায়ার এই গেমগুলোর কোনো মূল্য থাকবে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলোতে সময় দেওয়ার সময় সেদিন তোমার কাছে থাকবে না। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তো ছাড়ো, তাদের সাথে দেখা করারই সুযোগ পাবে না। আজ তোমার করা এই ছোট ছোট ভুলগুলো কবে বড় একটি ভুলের রূপ নিয়ে নেবে তুমি সেটা বুঝতেও পারবে না। আজকের এই ফালতু জিনিসগুলোর পিছনে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা তুমি ভবিষ্যতে দেখতে পাবে। আজ যে জিনিসগুলোকে তুমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছো সেগুলো যে তোমার ভবিষ্যতের জন্য অর্থহীন, আগামী সময় সেটা প্রমাণ দিয়ে দেবে। আজ তোমার চোখে তোমার বাবার দেওয়া কালার চশমাটা খাটানো আছে বলে তুমি এগুলো দেখতে পাচ্ছ না, সবকিছুই তুমি কালারফুল দেখছো। আর যখন চশমা খুলে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বইগুলো তুমি পড়তে বসো, পড়ার আগেই সেগুলো দেখেই তোমার ভিতরে অস্বস্তি হওয়া শুরু হয়ে যায়। তবে আজ তোমার ঘরের দেওয়ালে বড় বড় করে লিখে রাখো, আমি লুজার। কারণ এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তুমি সেটাই হতে চলেছো। আমার কথাগুলো শুনে হয়তো তোমার খুবই খারাপ লাগছে, রাগ হচ্ছে। আর যদি রাগ হয়ে থাকে, তোমার মধ্যে এতটুকু দম থাকে, তাহলে যাও আমি লুজার এটাকে মুছে দিয়ে ওই জায়গাতেই বড় বড় করে লেখো, আমি উইনার। আর আজ থেকেই সেটা হওয়ার জন্য মনে মনে জেদ বানিয়ে নাও, আর তার জন্য কাজ শুরু করে দাও। যদি পড়তে বসে ঘুম পেয়ে যায়, তাহলে ছাদে গিয়ে টানা রোদ্দুরে বসে পড়ো। আরামের জায়গা ছেড়ে কষ্টের জায়গায় পড়তে বসা শুরু করো, কারণ তখন তোমার মাইন্ড এটা বুঝে যাবে যে এর সাথে লড়াই করে আর পারা যাবে না, কারণ এর জেদ আমার থেকেও বেশি স্ট্রং হয়ে উঠেছে। যদি পড়তে পড়তে বন্ধু বান্ধব আর যত সব ফালতু চিন্তা মাইন্ডে চলতে থাকে, তাহলে সেটা চলতে দাও, কিন্তু মনে মনে এটা জেদ বানিয়ে নাও যে যত সময় না এই চ্যাপ্টারটা আমি পড়ে শেষ করতে পারবো, তত সময় আমি এখান থেকে উঠবো না। তাতে যদি সারা রাত লেগে যায় তবু স্বীকার। এটা করতে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন হয়তো তোমার একটু কষ্ট হবে, কিন্তু 4 দিনের দিন থেকে সারা জীবনের জন্য ওই বিষয়ে তোমার মাইন্ড আর তোমার সাথে পাঙ্গা নেবে না, কারণ সে এটা বুঝে যাবে যে পড়ার সময় মন দিয়ে পড়াটা অন্য সবকিছুর তুলনায় সব থেকে বেশি জরুরি। আজ তুমি তোমার জীবনের সবকিছুর সাথে স্যাক্রিফাইস করো, কিন্তু নিজের পড়াশোনার সাথে সেটা করো না, কারণ এটা তুমি একবার এতটুকু করা শুরু করবে তো তোমার মন সেটা আরো বেশি বেশি করে করতে চাইবে। যদি কখনো মনে এই চিন্তাটা আসে যে এত খেটে আমি কেন এত ভালো স্টুডেন্ট হব, তাহলে মনকে এটা জিজ্ঞাসা করো যে আমি কেন একটা ভালো স্টুডেন্ট হব না। আর বেশি কষ্ট না করে বেশি আরাম করলে আমি আমার জীবনে এমন কি কি পাবো। আজ প্রেশার না নিয়ে আরামসে স্টুডেন্ট লাইফ কাটালে তুমি তোমার সামনের জীবনটিতে বেশি আরাম করতে পারবে না। আর বেশিরভাগ স্টুডেন্টই এই বিষয়গুলোকে গুরুত্বই দেয় না, আর সেই জন্যই সবাই অসাধারণ কিছু করতে পারে না। কিন্তু তুমি সেই বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে একজন নও। তোমার চিন্তা ভাবনা তাদের মতন তৈরি করো না। সাধারণ ভাবনা চিন্তা করবে, সাধারণ কাজ করবে, আর সাধারণ স্বপ্ন দেখবে, তো তাহলে সারা জীবন সাধারণই থেকে যাবে। জীবনে কোনোদিন বড় কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। জীবনে কোনো কিছু করতে গিয়ে হেরে যাওয়াটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। নিজের স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে যদি নিচে পড়ে যাই, তাহলে সেটা কোনো বড় ব্যাপার না। আমি হেরে গিয়েছি, পড়ে গিয়েছি, কিন্তু কেউ আমাকে তুলতে আসেনি, আমাকে বাঁচাতে আসেনি। এগুলো ভেবে আফসোস করাটাও বড় কোনো ব্যাপার না, কারণ এগুলো করার মতন এই পৃথিবীতে অনেক মানুষ আছে। আমি হেরে গিয়েছি তার কারণ ওরা, আমি যেটা করতে চেয়েছি সেটা ওরা করতে দেয়নি, সেই জন্যই আমি সফল হতে পারিনি। এরকম বিভিন্ন অজুহাত দেওয়ার মতন মানুষ
এই পৃথিবীতে অনেক আছে। আমি হেরে গিয়েছি বলে আমি জিততেই পারবো না এরকম কোনো অর্থ নেই। কখনো এরকম ভেবো না যে আমি এটা করতে পারবো না, বরং এটা ভাবো যে আমি এটা করতে পারবো, আর এই কাজটা করার জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। সেটাই তোমার আগামী জীবনের ভিত হয়ে দাঁড়াবে। আজ একটু পরিশ্রম করেই পড়াশোনা করো, কোনো ব্যাপার না সেটা যতই কঠিন হোক না কেন, কোনো ব্যাপার না সেটা করতে যতই টাইম লাগুক না কেন, কোনো ব্যাপার না সেটা করতে গিয়ে সারাটা রাত কেটে যাক না কেন। শুধু এটা জেনে রেখো, মনে রেখো, সফলতা পাওয়ার অনুভূতি পৃথিবীর সবথেকে মূল্যবান ও মহান অনুভূতি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।